তো এখন হচ্ছে গরম গরম বাদাম খেয়ে নেবেন। চলে আসেন। মাত্র কয় টাকা গরম বাদাম জানি না কয় টাকা, বাট বানাইছে। আর এগুন ছোট ছোট বাদাম না, বড় বড় বাদাম, বিদেশি বাদাম, তার লাগে বড় বড় বাদাম। এই যে বাদামের বিচি কত বড়। তো দর্শক, আমি একটা ফান করছি। আসলে আসলে বাদাম যেগুলো বড় বড় ছোট ছোট না, বাংলাদেশি ছোট ছোট যে চীনা বাদাম, ওগুলা মজা লাগে বেশি। আর রাস্তার পাশে তুমি এখানে তো আর পাওয়া যায় না, নিজে নিজেই বাজি খাইতে চকে কুরকুরে খাইলি আমরা। আজকে হচ্ছে আমি ক্রসেন্ট বানাইবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এই যে আমার ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে ফেনা উঠেছে। আর এখানে আমি একটু ফ্রেশ মিল্ক গরম করে নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম। আর এই যে আমুলের একটা বাটার নিয়েছি আনসল্টেড, তো ওইটা ইউজ করব। তো এখানে আমি আস্তে আস্তে এগুলো ঢেলে দুটার মিক্স করে রেখে দিব ফুলার জন্য। আর রাত্রে প্রায় এখান থেকে প্রায় গরমের দিন হলে তাড়াতাড়ি এগুলো একটি মানে ডোটা রেডি হয়ে যায়, যেহেতু ইস্ট দিয়ে বানাচ্ছি। তো 10টার দিকে আমি এগুলা রেডি করে বেক করে ফেলবো। ওকে, এখন হাত দিতে হবে, কিছুই করার নেই। ওকে, তো পরে আমি শেয়ার করি। যে আমি রুটিগুলো বেলে নিয়েছি আর এইভাবে ডু করে নিয়েছি। এখানে আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি বাটার, কারণ ব্রাশ কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। আর আমার ক্যামেরার স্ট্যান্ডও নাই, হেল্প করার কেউ নাই, তো আমি আপনাদের কিভাবে দেখাই। এই যে এইরকম এইরকম করে রুটিগুলো আমি লাগিয়ে দিয়েছি। তো আপনাদের যতটা ইচ্ছা ততটা নিতে পারবেন, লেয়ার লেয়ার করতে পারবেন। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হলে, তারপরে আমি এটা বেলে নেব। তো এখন আমি কাউন্টারের মধ্যে বেলে নিব। তো রুটির ফাটের মধ্যে হবে না, এই যে রুটি, তো একটু প্রেস করে করে বেলে নিব এইভাবে। রুটির সাইজগুলো সবগুলো সেম হয়েছে না, এই জন্য আর বড় করতাম না। আমি একটা বড় কাসেন্ট হইব কিলা, সব গুণই এক সাইজ হইব। ছোট ছোট মিনি কাসেন্ট হইলে ভালো। তো সবটি দিয়ে একটা বানাইলি কি দেখস? আমি আমরা খাইলে হাসা যে সুন্দর কালার, এখানে দেখ, সত্যি দেখ যে সুন্দর কালার, ক্লিয়ার। আর বলতাম নি এখন দিয়ে কত টইব, তো খবরটা দেখা যায় না। এখন এগুলোর ভিতরে আপনারা চাইলে চিজ ক্রসেন্ট বানাইতে পারবা, চকলেট ক্রসেন্ট, বাট আবারও করতে আছে। তো দেখাই এখন এই যে সেই ওভার কোনো কিছু মনে হবে না, কাউন্টার ময়লা না, আমি একদম ক্লিন করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। তো এরপরে এইভাবে কাটিয়ে নিব। তো আমি আর মানে আপনাদের দেখাতে পারিনি, রেডি করে নিয়েছি। এই যে এখন এগুলা কাঁচা অবস্থায় আছে, এগুলা মিনি বানিয়েছি কয়েকটা। এখানে এই যে তো বেক করার পরে অবশ্যই শেয়ার করবো কীভাবে হলো। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে তো নেক্সট টাইম আরও বানাবো। এই যে তো এরপরে এখানে দেখতে পারা আমি ফোপ বাজিয়ে নিয়ে, এটা পরের দিন রাত্রে আমি বানিয়েছিলাম কয়েকটা সকালবেলা নাস্তা খাওয়ার জন্য।
আর বাচ্চাদের স্কুল খোলা থাকলে আসলে মেশিনের মতো কাজ করতে হয়। বিদেশের বাড়িতে একা হাতে কিছুই করার নেই, নিজেই সব কাজ সামলিয়ে নিতে হয়। যেহেতু আমার 3টা বাচ্চা, তো জানি না আমি কিভাবে করে থাকি, আল্লাহই বলতে পারবেন। তো যে 5 দিন স্কুল থাকে মানে আর কোনো রেস্ট নেই। আর স্কুল না থাকলে একটু রিল্যাক্স পাবে, মানে কাজগুলো করা হয়ে থাকে। এই তো ওইখানে অনেকগুলো বাজিয়ে নিচ্ছি।